শুরুটা ঠিক হয়নি, শুরুটা ঠিকঠাক হলো না। ইভিএম বিভিন্ন জায়গায় খারাপের খবর পাচ্ছি আমরা। এবার আসি যে কিছুক্ষণ আগেই বলা হচ্ছিল, বিতর্ক চলছিল যে বিজেপি তে গেছেন যারা, তারা তৃণমূল থেকে গেছেন, অর্থাৎ শুদ্ধ হতে গেছেন, এরকম কোট আনকোট একটা তৃণমূল করেছেন, সেই থেকে শুদ্ধ হতে বিজেপিতে গেছেন। ঠিক। বিজেপিতে কেন যাবেন সুদীপ্তদা? হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আমার একটু সময় লাগবে, কিন্তু আমি প্লিজ অনুরোধ করবো যে পুরো একসঙ্গে পুরোটা বলতে পারি যাতে। সেটা হচ্ছে যে এই ধরনের রাজনীতি যারা করেন, দলবদলের রাজনীতি যারা করেন, আমি তিনটে উদাহরণ দিচ্ছি পশ্চিমবঙ্গের। অর্জুন সিং, তিনি তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে বিজেপিতে গেলেন। গতকাল পর্যন্ত বিজেপির আদ্যশ্রাদ্ধ না করে যিনি জলগ্রহণ করতেন না রাজনীতিতে, তিনি রাতারাতি বিজেপির টিকিট নিলেন দিল্লিতে গিয়ে। সকালবেলা তার দলের নেত্রীর সঙ্গে দেখা করে বিকেলবেলা বিজেপির টিকিট নিলেন। ফিরে এসেই তিনি সমস্ত যা কিছু দুর্নীতি, অন্যায়, খারাপ জিনিস তৃণমূলের মধ্যে দেখতে পেলেন। আচ্ছা, এবার যাই বাঁকুড়া জেলায়। সৌমিত্র খান, যার কয়েক বছরের মধ্যে তিনটে দল করা হয়ে গেছে, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। গতবার তৃণমূল কংগ্রেসের এমপি, এবার তিনি বিজেপির প্রার্থী। যতদিন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, তিনি ছিলেন শুদ্ধ ধোয়া তুলসী পাতা। যেই তিনি বিজেপিতে এলেন, তার বিরুদ্ধে বালি খাদানের দুর্নীতি থেকে শুরু করে অস্ত্র রাখা, সমস্ত ধরনের নানা ধরনের অভিযোগ উঠল। তিনি হলেন একজন চরম দুর্নীতিগ্রস্ত এমপি। তৃণমূল যেটা ঠিক বিজেপিতে আসার পর টের পেল, এবং তিনি এখন নিজের জেলাতেই ঢুকতে পারছেন না। তার বিধানসভা 7টার মধ্যে 6টা বিধানসভা কেন্দ্রে প্রচার করতে পারছেন না। সংক্ষেপে বলছি, এরপরে সে মুর্শিদাবাদে খগেন মুর্মু, তিনি সিপিআইএম থেকে বিজেপিতে গেছেন। তিনি কি রাজনীতি করেন, আমার তার সঙ্গে দেখা হলে আমার জিজ্ঞাসা করা, ভোটারদেরও জিজ্ঞাসা করা উচিত। যার রাজনীতির ভিত্তিটা মার্ক্সবাদকে ভিত্তি করে যে রাজনীতি তিনি করে এসছেন সারা জীবন, তিনি হঠাৎ করে হিন্দু জাতীয়তাবাদের মধ্যে তার রাজনীতির দর্শনটা খুঁজে পেলেন টিকিট পাওয়ার জন্য। এটা তো হয় না, একেবারেই টিকিট পাওয়া, যারা ঈশ্বরকে মানে না, এটা অন্য প্রশ্ন। শুধু এইভাবে যারা দল বদল করছেন, আমি যেটা বলতে চাইছি, ভোটাররাও নিশ্চয়ই বুঝবেন, তার সঙ্গে তো নীতি, আদর্শ ইত্যাদির কোনো সম্পর্ক নেই। তাদের কাছে রাজনীতি করাটা বিশুদ্ধ স্বার্থের জন্য। এবার যেটা শ্রমিক বলছিলেন, যে তাহলে আমি আগে যেটা বলছিলাম, যে শাসক দলে থাকলে গুন্ডা পোষার, মস্তান পোষার, অবৈধ টাকা রোজগার করার সুবিধে বেশি পাওয়া যায়। তাহলে এখনকার শাসক দল তৃণমূল কংগ্রেসকে ছেড়ে কেন বিজেপিতে যাচ্ছেন এই জন্যই যে এরা রাজনীতিটা মানুষের জন্য, মানুষের স্বার্থের কথা ভেবে করেন না। আর শেয়ার বাজারে যারা শেয়ার কেনা বেচা করে, একটা শেয়ার আমাকে, এই কোম্পানির শেয়ার আমাকে 10% ডিভিডেন্ড দিচ্ছে, আমি এখন কি তাও সেটা বিক্রি করে দিয়ে একটা শেয়ার কিনলাম, কম দামের শেয়ার, যেটা কিন্তু আমি জানি আগামী দিনে 15% ডিভিডেন্ড দেবে। আমি শেষ করি, কারণ আমি জানি যে এইটা আগামী দিনে বেশি ডিভিডেন্ড দেবে। যারা এখন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, তারা এমন নয় যে এটা কংগ্রেসের, তৃণমূল কংগ্রেস তো মূলত কংগ্রেসের আদর্শের উপর প্রতিষ্ঠিত, তারা মূলত গান্ধীবাদী আদর্শ থেকে হিন্দু জাতীয়তাবাদী আদর্শের প্রতি সরে যাচ্ছেন না। তারা আসলে মনে করছেন তারা এমন একটা কোম্পানি স্টক কিনছেন যে আগামী দিনে বেশি ডিভিডেন্ড দেবে। একদম। আমি আসছি, দু একটা পয়েন্ট একটু বলতে দেওয়া হোক প্লিজ, খুব সংক্ষেপে। এক হচ্ছে যে সুদীপ্তদা যেগুলো রেফারেন্স দিলেন, এর বাইরেও অনেকগুলো আছে দল বদলের। যেরকম রেজ্জাক মোল্লা, উনি কি করে বামপন্থী থেকে তৃণমূলে গেলেন, যিনি বলেছিলেন কালীঘাটের ময়না। আচ্ছা, তাপস চ্যাটার্জি, এরকম রয়েছে। এবং আমার আরেকটা জিনিস যেটা খুব অবাক লাগে, যে বামপন্থী, একটু আগে তাপসদাও বলছিলেন যে আমরা হচ্ছি ধর্মনিরপেক্ষ, এবং ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষ নই, ওনারা ধর্মনিরপেক্ষ জোট করতে ছিলেন। তার মধ্যে মায়াবতী ছিলেন। মায়াবতী ক্লিয়ারলি পরশু বলেছেন যে মুসলমানদেরকে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হবে। এবং বামপন্থীরা এটাও বলেছিল যে বিজেপিকে আটকানোর জন্য আমরা ধর্মনিরপেক্ষ জোটে তৃণমূলের সাথেও আমরা জোট করতে পারি। বামপন্থীরা কবে বলেছিল তৃণমূলের সঙ্গে জোট করতে পারি? না, এটা যখন সীতারাম ইয়েচুরি কি করে দিল্লিতে হাত ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই বিজেপি বিরোধী জোটের জন্য, তৃণমূল নেত্রীর সঙ্গে হাত ধরেননি তিনি, অরবিন্দ কেজরিওয়ালের ডাকে গেছিলেন। ওখানে করা হয়েছিল যে বিজেপি বিরোধী জোট, বিজেপি বিরোধী। কার ডাক ইজ নট রিলেভেন্ট, কার ডাক ইজ নট রিলেভেন্ট, ইট ওয়াজ দ্য বিজেপি অ্যান্টি বিজেপি অ্যালায়েন্স। সেখানে যখন সীতারাম ইয়েচুরি গেছিলেন, এবারে আমার মনে হয় আজ পর্যন্ত আমার যেটুকু জ্ঞান বুদ্ধি, তাতে পরশুদিন, কালকে আমি একটা কাগজে দেখলাম দৈনিকে, মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, ততটা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়কে এর চেয়ে বেশি অসম্মান কেউ করেনি। উনি বলেছেন ওই সম্প্রদায়কে, এখানে পশ্চিমবঙ্গে আমরা শক্তিশালী, আমাদের ভোট দিতে হবে, যেখানে কংগ্রেস শক্তিশালী, কংগ্রেসকে ভোট দিতে হবে। আমাদের সংখ্যালঘু সম্প্রদায় কি একটা ওই কেকের পিস, বার্থডে কেকের কেটে, এটা তুমি খাবে, এটা আমি খাবো? আজকে সংখ্যালঘুদেরকে এইভাবে সেগুলো কি সাম্প্রদায়িকতা নয়? ঠিক আছে, এইভাবে সাম্প্রদায়িকতা দেখছেন। আমি তাপসদার কাছে আসবো, যেটা সুদীপ্তদা বলছিলেন ডিভিডেন্ড।
বামপন্থীরা যারা বেশি মাল দীর্ঘদিন কামাবো, ধরে কিভাবে রাজনীতি বেশি করে মাল আসছে, কামাতে পারি, এটা যে হচ্ছে আদর্শের দলবদলের সঙ্গে মূল। আপনারা বড় বড় করে বলেছেন, আপনাদের থেকে চলে যাচ্ছে রামে, বাম থেকে রাম, এটাই তো ঠিক হয়ে যাচ্ছে। বিচ্যুতি শব্দটা সবসময়ই আছে, বিচ্যুতি শব্দটা সবসময়ই আছে। ফলে যে খগেন মুর্মুর কথা হচ্ছে, এই খগেন মুর্মু একটা আদিবাসী পরিবার থেকে উঠে এসে তার আজকে যে খগেন মুর্মু তাকে এমএলএ থেকে পার্টির নেতৃত্বে তুলে আনা, এই কাজটা তো আমরা করেছিলাম। এবারে এটা ঠিকই রাজনৈতিক বিচ্যুতি থেকে সে গেছে, এটা আমাদের কাছে আমি অপ্রত্যাশিত। শুধু নেতার কিন্তু কথা এটা- বলছি না, আমরা জেলায় জেলায় ভোটের লড়াই যে অনুষ্ঠান করতে গেছিলাম, সেখানে যারা দর্শক আসনে ছিলেন, বিজেপির হয়ে যারা চিৎকার চেঁচামেচি করছিলেন, তাদের মধ্যে অনেককেই জয়েন গুহ। গত কয়েকদিন আগে পর্যন্ত সিপিএম এ দেখা গেছে। না, নিচু স্তরের কথা বলছি সেই আমি। সেই এনভায়রনমেন্টটা তৈরি করছে রাজ্যের শাসক দল। রাজ্যের শাসক দল অন্য কাউকে মাথা তুলতে দিচ্ছে না, শুধু বিজেপিকেই মাথা তুলতে দিচ্ছে। এই চলে বিজেপি কাজ করলে কোনো বাধা নেই, বিজেপি দেওয়াল লিখলে বাধা নেই, বিজেপি ঝান্ডা বানলে বাধা নেই। বামপন্থীরা যদি রাজনৈতিক এদিকে কোনো কর্মকাণ্ড নন্দীগ্রামে করে, ওনাদের পার্টি অফিস সেখানে খুলে যাচ্ছে। মিথ্যা মামলা, না পার্টি অফিস খোলার 24 ঘন্টার মধ্যে আবার বন্ধ করা তার হচ্ছে, মানে এবার ঝান্ডা মনে বাঁধতে হচ্ছে দেওয়া হচ্ছে যে না। তাহলে আপনাদের মধ্যে গ্রামের পর তালমেল হচ্ছে গ্রাম না। এখনো ঘরছাড়া হয়ে আছে। Actually আপনাদের তাহলে কংগ্রেসের আর সেই তৃণমূলের মানুষগুলো আপনারা তালমেল করতে চাইছেন, বাধ্যবাধকতার হচ্ছে না। জায়গা থেকে একবার বাধ্যবাধকতার খুলছে জায়গা পার্টি, থেকে একবার একটা বন্ধ সেন্টারে হচ্ছে। চলে যাচ্ছে, কিন্তু এটা স্থায়ী না। মানুষ একবার ভোট দেওয়ার সুযোগ পেলে, মানুষকে একবার ভোট দিতে সুযোগ দিন। 2016-তে দেখেছি 70 লক্ষের বেশি ফলস ভোট মারা হয়েছে, তা না হলেই সরকার থাকতো না। এবং মানুষ গণতান্ত্রিক ভালো করে অধিকারটা ভোট কেড়ে দেয়, নেওয়া তাহলে- হচ্ছে। আসছি সমীর দা। গণতান্ত্রিক অধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে। উৎসাহ অপপ্রচার করাই তো বামফ্রন্টের একমাত্র লক্ষ্য, কারণ তারা খুনের রাজনীতি বাংলাকে দীর্ঘ 34 বছর কালা, মানে একবার গণতন্ত্র ধ্বংস করেছে, যেখানে বানতলা, ধানতলা, নন্দীগ্রাম, নেতাই থেকে শুরু করে কেশপুর, গড়বেতার ইতিহাস মানুষের জানা। হ্যাঁ। কিন্তু আমি নবসমাজের কাছে একটাই শুধু বলবো, কেশপুরে আজকে মমতা সন্ত্রাসটা বন্দ্যোপাধ্যায়ের আমদানি করেছিল মমতা আজকে বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দীর্ঘ নেত্রী। লড়াই, দীর্ঘ তিতিক্ষা, দীর্ঘ ত্যাগ, আজকে বাংলার মানুষের ক্ষমতায় আসার পর বিভিন্ন উন্নয়ন, সে কন্যাশ্রী, সেই যুবশ্রী, উন্নয়নের সবুজ জন্য সাথী থেকে 80% লোক গরিব, যার জন্য তারা স্বাস্থ্যসাথী পাচ্ছে, যার জন্য তারা খাদ্যসাথী পাচ্ছে। এমন উন্নয়ন 80% লোক। মোদিও ভাওতা পাচ্ছে, আপনিও বামফ্রন্ট ভাওতা পাচ্ছেন, 34 বছর ভালো কাজ না তুমিও করলে তো ভাওতা 34 বছর দিচ্ছ। থাকতে না, না, পারতো না। কোথায় স্টুডিও? 12,000 কৃষক আত্মহত্যা কি করে করে? তা আপনাদের সময় এইবার, 17,000 ছিল। এইবার, 17,000 ঠিক, তো ঠিক। আপনাদের সময় 17,000 কৃষক আত্মহত্যা ঠিক। করেছে। সেটা আমরা কমিয়ে 12,000 এনেছি। সেটা আমরা কমিয়ে 12,000 এনেছি। সেটা আমরা 12,000 এনেছি। কৃষক আপনাদের